এখানে 1/2 সেন্টিমিটার একটা দাগ, এখানে 1/2 সেন্টিমিটার একটা দাগ দেওয়ার পরে এই দিকে এটা যোগ করে দেব। এমনভাবে যোগ করে দিব যাতে এই পাশে 1.5 সেন্টিমিটার বেশি এবং এই পাশে 1.5 সেন্টিমিটার বেশি হয়। এটা পপিং ক্রিজ। এই পাশে 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1/2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, এই পাশে 1 সেন্টিমিটার, 1/2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার বেশি করে নিলাম, দাগ দিয়ে দিলাম। এইরকম এভাবে তাই করবো এখানে। এখান থেকে 1.5 সেন্টিমিটার, এখান থেকে 1.5 সেন্টিমিটার দাগ দিলাম, যুক্ত করে দিলাম। এটা হচ্ছে পপিং ক্রিজ। আর মিডল স্টেম থেকে দুই পাশে 0.6 সেন্টিমিটার, অর্থাৎ এই 0.5, 0.6 সেন্টিমিটার একটা দাগ, এই পাশে 0.56 সেন্টিমিটার একটা দাগ, মিডল স্টেম থাকে এই পাশেও 0.56 সেন্টিমিটার একটা দাগ, এই 0.6 সেন্টিমিটার একটা দাগ। আর এই 6 সেন্টিমিটারের দাগ, এই 6 সেন্টিমিটারের দাগ, এই দুটা যুক্ত করে দেব। এটা হচ্ছে ওয়াইডেড লাইন। এই 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার পপিং ক্রিজের সাথে যুক্ত করে দিলাম। এটা হচ্ছে ওয়াইড লাইন। মোটামুটি একটা ক্রিকেট পিচ তৈরি হয়ে গেল। আর এখানে মিডল স্টাম্প থেকে একটু সাইডে একটা স্টাম্প দেবো, এই সাইডে একটা স্টাম্প দেবো, ঠিক সেইভাবে এখানে একটা স্টাম্প দেবো, এই পাশে একটা স্টাম্প দিয়ে দেবো। তাহলে এখানে 3টা স্টাম্প, এখানে 3টা স্টাম্প, যাতে দেখা যায়। আর এখন আমরা এখান থেকে 3 সেন্টিমিটার স্কেলে 30 গজ সার্কেল দেওয়ার জন্য 3 সেন্টিমিটার মেপে নেব কাঁটা কম্পাস দিয়ে। এই মিডল বিন্দু থেকে এই বরাবর একটা বৃত্তচাপ, আর এই মিডল স্টাম্প থেকে এই বরাবর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর স্কেল দিয়ে বাইরের সাইড থেকে, অর্থাৎ এখানে মিলানোর জন্য এই বাইরের সাইড ধরবো, এই বাইরের সাইড ধরবো, ধরে একটা দাগ দিয়ে নেব। ঠিক সেমভাবে এখানে বাইরের বর্ধিত অংশ, এখানে বাইরের বর্ধিত অংশ, একটা দাগ দিয়ে নেব। তাহলে এটা 30 গজের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন 90 গজের সার্কেলটা নেওয়ার জন্য 9 সেন্টিমিটারের এখান থেকে এই মোটামুটি 9 সেন্টিমিটার একটা পুরো বৃত্ত এঁকে দেব। তাহলে একটা ক্রিকেট মাঠ, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ তৈরি হয়ে গেল।